লিওনেল স্কলনির টেকনিক্যাল সিদ্ধান্তের কারণেই কোপা আমেরিকার স্কোয়াড থেকে বাদ পড়েছে পাওলো দিবালা। তবে কি দুর্দান্ত ফর্মে থাকা দিবালাকে অবহেলার পাত্র বানালেন লিওনেল স্কলনি? রাইট উইংয়ে মেসির ব্যাকআপ প্লেয়ার হিসেবে অ্যাঞ্জেল কোরেয়াকে ডাকা হলেও ডাকা হয়নি পাওলো দিবালার মতো বড় তারকাকে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কি কারণে কোপা আমেরিকার স্কোয়াডের সুযোগ হলো না পাওলো দিবালার। বন্ধুরা, আগামী 20 জুন যুক্তরাষ্ট্রে পদ্মা উঠতে যাচ্ছে এবছরের কোপা আমেরিকার। টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতিমূলক ম্যাচ হিসেবে দুইটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর এই ম্যাচের জন্যই 2 দিন আগে 29 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টাইন ম্যানেজার লিওনেল স্কলনি, যেখানে স্কোয়াডে জায়গা পায়নি দুর্দান্ত ফর্মে থাকা পাওলো দিবালা। 29 সদস্যের এই স্কোয়াড থেকেই কোপা আমেরিকার 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে আর্জেন্টিনার ম্যানেজার লিওনেল স্কলনি, যেখান থেকে নিশ্চিতভাবেই বলা যায় কোপা আমেরিকার স্কোয়াড থেকে ছিটকে গেছে পাওলো দিবালা। দিবালাকে স্কোয়াডে না রাখার বিষয়ে স্কলনির ডিসিশনকে ক্লিয়ার করেছে আর্জেন্টিনার বেশ কিছু স্পোর্টস মাধ্যম। তারা জানিয়েছেন টেকনিক্যালি ডিসিশনের কারণেই কোপা আমেরিকার স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে পাওলো দিবালাকে। তবে তার বদলে রাইট উইংয়ে মেসির ব্যাকআপ খেলোয়াড় হিসেবে নেওয়া হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের প্লেয়ার আনহেল কোরেয়াকে, যেখানে আনহেল কোরেয়া পুরো সিজন অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে বেঞ্চে কাটিয়েছে, সেখানে তার কাছে জায়গা হারাতে হলো রোমার হয়ে দুর্দান্ত সিজন কাটানো পাওলো দিবালাকে। স্কলনির এমন ডিসিশনে আমি অনেকটাই বিরক্ত, তবে স্কলনিকে আমি কখনোই হেয় করতে পারবো না। দলের সাথে সেরা স্কোয়াডটাই সিলেক্ট করেছেন তিনি। দিবালার স্কোয়াডে না থাকা আমাদের জন্য আক্ষেপের হলো, কোপা জয়ের মাধ্যমে আমাদের সেই আক্ষেপ দূর করে দিবেন মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কলনি। বন্ধুরা, আর্জেন্টিনা ফুটবল রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।